প্রথম 50 জনের মধ্যে 23 জন স্টুডেন্ট হচ্ছে বিবিএনআর স্টুডেন্ট। বিগত বছরে প্রায় 1700 এর বেশি নার্স তৈরির কারিগরের প্রায় 10 বছর এই নার্সিং পেশায় অনেক দিন ধরে আসলে মানে এই নার্স তৈরির কারিগরের সাথে অনেক দিন বিগত প্রায় বলতে পারি প্রায় 10 বছরের বেশি সময় ধরে এটার সাথে যুক্ত আছেন এবং বিগত বছরে প্রায় 1700 এর বেশি এই 2000 এই যে আমাদের 25-26 সেশনে লাস্ট যে সেশনে 25-26 সেশনে হচ্ছে 1700 এর বেশি স্টুডেন্ট এখান থেকে চান্স পেয়েছে এবং 50-এর মানে প্রথম 50 জনের মধ্যে 23 জন স্টুডেন্ট হচ্ছে বিবিএনআর স্টুডেন্ট। আমার এইখানে একটা ইয়া আছে যে মার্কেটে তো অনেক মানে হিউজ কম্পিটিটিভ আছে, আরো অনেকেই আছে যারা হচ্ছে নার্সিং মানে অ্যাডমিশনের সাথে যুক্ত। তাদের কিন্তু এত বেশি সাফল্য আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। আমার একটা কিউরিসিটি আছে যে আসলে এখানে সিক্রেটটা অ্যাকচুয়ালি কি, যারা অন্য কেউ আসলে যেটা জানে না বা কেন এত বেশি সাফল্য আসতেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি সিক্রেট বলতে তেমন কিছু নেই। এই জিনিসগুলো আমরা সবাই জানি, সেটা জানি যে আমাদের রাইট ওয়েতে রাইট টাইমে রাইট অ্যামাউন্ট পরিশ্রম করতে হবে, তাই না? সঠিক সময়ে আমার সঠিকভাবে হচ্ছে আমাদের পরিশ্রম করতে হবে। এখন বিবিএনআর থেকে আমরা যেটা করি, একটা স্টুডেন্টকে আমরা শুধুমাত্র সে আমাদের সাথে যুক্ত হয়ে তাদেরকে আমি ছেড়ে দেই না। তাকে আমরা হচ্ছে নিয়মিত একটা আউটলাইনের মধ্যে রাখি, তাকে রেগুলার আমি এক্সামের মধ্যে রাখি। যেমন আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যেই কিন্তু হচ্ছে আমরা মানে প্রত্যেকটা এই সেশনের পরের দিনে আমরা এক্সাম রেখেছি। যেমন আগামীকালকে আমাদের একটা এক্সাম রয়েছে, অ্যান্ড এক্সামে আমাদের কি টপিক এটা কিন্তু আমরা বলে দিয়েছি। একটা স্টুডেন্ট সে নার্সিংয়ে পড়বে কি পড়বে না, সে কিন্তু একটা ভালো ডিসিশন নিয়ে ফেলতে পারবে। সে যদি এই এক্সামগুলোতে সে ভালো করতে পারে, সে বুঝতে পারবে যে না এক্স্যাক্টলি আমি নার্সিংয়ের কোশ্চেন প্যাটার্নের সাথে আমার ভালো মানে আমি পারতেছি। হ্যাঁ, আমি জাস্ট একটা স্টুডেন্টকে তোমাদেরকে বলবো যে তোমরা হয়তো এইটুকু চিন্তা করতে পারো, গত বছর একটা স্টুডেন্ট হয়তো বা তোমার এসএসসি পাস করেছে, এবার সে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে। আনফরচুনেটলি জিপিএ কম থাকার কারণে তার মেডিকেলের চান্স হয়নি। এরপর ভার্সিটি পরীক্ষা দিয়েছে, কোনো মতে কোনো লেভেলের একটা সাবজেক্ট পেয়েছে, কিন্তু সে সেখানে খুশি না। এরপরে সে হচ্ছে আবার টিউশনি করাচ্ছে, পাশাপাশি আবার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছে। এটা যে একজনের গল্প তা না, এরকম হাজার হাজার শিক্ষার্থী রয়েছে যারা এই নিজের জন্য রাইট প্রফেশন কোনটা, নিজে জন্য রাইট হচ্ছে ডিরেকশন করে এটা বুঝতে না পারার কারণে অনেকে কিন্তু হচ্ছে মানে খুবই একদম বিপদে পড়ে যায়। সো এক্ষেত্রে আমি বলবো আমরা বিবিএনআর স্টুডেন্টকে রাইটভাবে গাইড করতে পারি, কার জন্য কোনটা ভালো। হ্যাঁ, আমরা আমাদের ইনবক্সে অসংখ্য মেসেজ আসে যে ভাইয়া আমার জিপিএ এত, আমার জন্য কোনটা ভালো হবে। এটা অনেক স্টুডেন্ট কোশ্চেন করে। সো এটা শুধু এরকম কোশ্চেন, একটা স্টুডেন্ট পড়তে গিয়ে তার অনেকের পড়তে ইচ্ছা করে না, অনেকের পড়তে বসলে ঘুম আসে, অনেকে মনোযোগ ধরে রাখতে পারে না, অনেকে হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড, অনেকে পরিবারের সমস্যা চলে, অনেকে ফিনান্সিয়াল বিভিন্ন ইস্যু থাকে। এরকম অনেক ইস্যু কিন্তু একটা স্টুডেন্টের ফেস করতে হয় তাই পড়াশোনা করাকালীন সময়ে। সো অ্যাজ এ বিবিএনআর আমরা এই ইস্যুগুলো তাকে পার্সোনালি অ্যাড্রেস করি। যদিও আমাদের কথা ছিল কি শুধু পড়াশোনা করানো, পড়াশোনা শুধু সিঙ্গেল একটা জিনিস না, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। যে মানুষটা পড়াশোনা করছে সে যদি মানসিকভাবে স্টেবল না থাকে, সে যদি সুস্থ না থাকে, সে পড়বে কী করে, রাইট? সো আমরাই আমাদের স্টুডেন্টকে একদম সামগ্রিকভাবে সাপোর্ট দেওয়ার ট্রাই করি বলে আমাদের স্টুডেন্টরা আমাদের প্রতি এত ডেডিকেটেড থাকে এবং আমরা যা পড়াই সেটার প্রতি ডেডিকেটেড থাকে। আলটিমেটলি পড়াশোনার প্রতি সে ডেডিকেটেড থাকে বলেই এত স্টুডেন্ট বিবিএনআর থেকে চান্স পায়, যে কারণে আমরা দেখতে পাচ্ছি বিবিএনআর প্রত্যেক বছর তার বিগত বছরের রেকর্ডটা ভাঙতে পারছে।